আল্লাহ তাআলা বলেন লা ইয়াগুররান্নাকা, হে নবী আপনি ধোঁকায় পড়ে যাবেন না। ওই কাফেরদেরকে আমি আজ জমিন চষার জন্য ছেড়ে দিয়েছি। তামাম পৃথিবীতে ওরা ছড়ে বেড়ায়, বিচরণ করে। ওদের বড় বড় বিল্ডিং দেখে আপনি ধাঁধায় পড়ে যাবেন না। আমি ওগুলো ওদেরকে দিয়েছি দুনিয়ায় কিছুদিন ভোগ করার জন্যে। ওদের জন্য স্থায়ী একটা জায়গা আছে, তার নাম জাহান্নাম। কতই না নিকৃষ্ট ওই জায়গাটা। কোরআনের আয়াতগুলো পড়লে আমরা তখন সান্ত্বনা পাই। পৃথিবীতে হয়তো আমরা অনেক কিছু পাইনি, এই জন্য আমাদের চিন্তাও নেই। কারণ আমাদের আখিরাতে এমন এমন ঘর আল্লাহ বানিয়ে রেখেছে, তামাম বিক্রি করলে ওই ঘর বানানো সম্ভব না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা হিজরের 88 নম্বর আয়াতে আছে, 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন কথাগুলো, মনে হচ্ছে অন্তরে গেঁথে যাচ্ছে। হে নবী, আপনি চোখকে প্রসারিত করবেন না। যে মানুষগুলো আমাকে মানে না, তাদেরকে কিছু নিয়ামত আমি দিয়েছি ভোগ করার জন্যে। বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তারা আজ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আপনি এই মানুষগুলোর এই নিয়ামত রাজি দেখে আফসোস করবেন না। এমন তারা যে আল্লাহর দ্বীন শোনার পরে, বিধান শোনার পরে আসতে চায় না, তাদের জন্য আপনি দুঃখও করবেন না। আপনি এই মুমিন বান্দা বান্দি যারা আছে তাদের জন্য হৃদয়বান হবেন, নরম হবেন, বিনয়ী হবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন, যেহেতু শুধু দুনিয়াদার না, আমাদের আরেকটা জগৎ আছে। ওই জগতের প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। ওই বিশাল জগতে যেন কেউ আমরা ধরা খেয়ে না যাই, সে বিষয়গুলো জানার জন্য আজকের এই অনুষ্ঠান। আল্লাহ পাক যেন আমাদের এরকম মন মানসিকতা তৈরি করে দেয়, আমরা যেন ধরা না খাই। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনলেন, কিন্তু সূরার নাম অনেকে জানেন না। মাগারিজ নাম কি? বাংলা অর্থ হচ্ছে উন্নয়নের সোপান, যেটা সামনে আমাদের দরকার। বহু মানুষ উন্নয়নের মহাসড়কে চলছে দেশ, এরকম স্লোগান দিয়েছিল। ওটার বাংলা আরবি এইটা। মাআরিজ মানে উন্নয়নের সোপান বা উন্নয়নের মহা যা বলেন। ওরা মহাসড়ক লাগিয়েছে, আল্লাহ লাগিয়েছেন সোপান। সেই সূরা থেকে 10, 11, 12, 13, 14 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভয়াবহতা দিয়েছেন কিয়ামতের ময়দানের। যেহেতু ঈমানের যতগুলো অঙ্গ আছে তার ভেতরে এইটা একটা অঙ্গ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এই একটা ঈমান। আরেকটা ঈমান আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কথা কোনোদিন শোনেননি? শুনেছেন? যে 7টা কথা গুরুত্বপূর্ণ স্বীকার করলেন। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম, তার ফেরেশতাদেরকেও বিশ্বাস করছি, তার যে কিতাব নাজিল হওয়া এগুলো বিশ্বাস করি, তিনি যে রসুল পাঠিয়েছিলেন ওগুলো বিশ্বাস করি। এমনকি আমার এই জগৎ শেষ হলে আর একটা জগৎ আছে, ওইটাও বিশ্বাস করি। নাম কি? কিয়ামত। বলেন বলেন। আল্লাহ বলেন এমন কঠিন অবস্থা করব কিয়ামতের এই ময়দানটা, মানুষের তো লজ্জা স্থান লাগে সন্তান হতে। কিয়ামতের এই দৃশ্য দেখে মেয়েদের পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। হ্যাঁ নবী, আপনি দেখবেন কিছু মানুষ ঘামের ভেতরে ডুবতেছে, হাবুডুবু খাচ্ছে। এই কঠিন অবস্থাতে আমি আল্লাহ বিচার করার জন্য ওরে ডাক দেব, আয় আমার সামনে আয়। দৃশ্যগুলো এত কঠিন বানাবো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা।
কিয়ামতের এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। একটা যুবক মানুষ সঙ্গে সঙ্গে বুড়ো হয়ে যায়, কি কি অবস্থার সৃষ্টি হলে? 50-60 বছর না হলে মানুষের চুল দাড়ি এগুলো পাকে না, সাদা হয় না, বুড়ো মানুষ মনে হয় না। অথচ একটা যুবক মানুষ, আমার 33 বছর বয়স, আমি সঙ্গে সঙ্গে কিয়ামতে বুড়ো হয়ে যাব। এআই দিয়ে দেখুন, একবার মানুষের অবস্থার পরিবর্তন ঘটায়। এআই দিয়ে একটা অ্যাপস আছে, আপনি সেই 1 বছর বয়সে কেমন দেখতেছিলেন, 99 বছর যদি বাঁচেন ওই বয়সে কেমন দেখতে হবেন ও কিন্তু দেখায়। দেখেছেন কোনোদিন? দেখেননি না? এইটা বয়স হতে হতে কি বয়সে কি অবস্থা হবে আপনার, ওরা একটা আনুমানিক ধারণা দেয় যে এরকম হতে পারে। আল্লাহ পাক বলেন, এত কঠিন ভয়াবহ সালসালা অবস্থা তৈরি করব, মানুষ সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাবে। একটা যুবতী মেয়ে পেয়েছিলাম রংপুরের লাইনে, সম্ভবত তাফসির মাহফিল। আমি এই আয়াতের উপরে যখন কথা বলছিলাম যে কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই 3 আয়াতের কথা বলতে বলতে শুধু বাংলাটা বলেছি। যুবতী মেয়ে, মাথায় কাপড় নেই, শুধু বুকে ওড়না, চলে এসেছে সামনে। বললাম, কি সমস্যা কি আপনার? এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন না, সব টুপি মাথায় দেওয়া, এরকম অবস্থায় আসলেন কেন? আমারে বলছে, হুজুর দাঁড়ান, আমি কিন্তু মুসলমান না, আমি হিন্দু। কেন এখানে এসেছেন আপনি হিন্দু ধর্ম বাদ দিয়ে? আপনাদের তো নিজেদের ধর্মীয় অনুষ্ঠান করার জায়গা আছে, মন্দির আছে না আপনার, ওগুলো বাদ দিয়ে আপনি এখানে আসলেন? আচ্ছা, আমি দূর থেকে শুনছিলাম, আমি নিজেই একজন শিক্ষিতা, অনার্স করছি এখন। মাঝে মাঝে আপনার কথাগুলো আমার কানে যাচ্ছিল পড়ার সময়। আপনি যেভাবে বর্ণনা তুলে ধরলেন যে এরপরে আরেকটা জগৎ আছে, এই কঠিন অবস্থা তৈরি হবে, আমি নিজেকে মিলাচ্ছিলাম যে আমার জীবনেও তো আসবে, কারণ আমিও মানুষ। আমি নিজেকে আর সামলাতে পারিনি, আমার মা বাবা সব চোখ ফাঁকি দিয়ে রাতের বেলায় চলে এসেছি, পাশেই তো অনুষ্ঠান, এই জন্য এসেছি। আপনি আর ওইভাবে আমারে রেখেন না, আমারে মুসলমান বানিয়ে দেন। কিয়ামতের এই কঠিন ময়দানে আমি যুবতী মানুষ বৃদ্ধ হতে চাই না। 7 প্রকার মানুষকে আল্লাহ কঠিন অবস্থায় নিজের আরশের ছায়ায় স্থান দিয়ে খাবার খাওয়াবে, মাছের কলিজা দিয়ে। তার প্রথম নাম্বারে আল ইমামুল আদিল। দুনিয়ায় যে ইমামগুলো, বিচারকগুলো, নেতাগুলো ন্যায় বিচার করতে পারে, আমার মনে হয় হাদিস বাংলাদেশের জন্য না, হ্যাঁ, এই দেশের জন্য হলে কোন জায়গায় আছে ন্যায় বিচার আপনি বলেন? পরিবারে ন্যায় বিচার নেই। যার 2 বউ আছে, 2 রকম চোখে দেখে, ন্যায় বিচার করতে পারে না। যার ছেলে আর মেয়ে আছে, সেখানেও অবিচার করে, ছেলেকে ভালো ভালো খাবার দেয়, দেখাশোনা করে, খরচ দেয়, আর মেয়ে অন্যের বাড়ি চলে যাবে, এই জন্য তার পেছনে সেরকম কিছু নেই। এখানেও আপনি পক্ষপাতিত্ব করলেন, ন্যায় বিচার করতে পারেননি। আপনি কি মনে করছেন হাদিস শুধু ওই যারা বিচারক তাদের জন্যে? এখানে একেবারে পরিবার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কথাগুলো লেখা আছে যে যেখানে আছেন ওখানে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। যদি না করেন আরশের ওই ছায়ায় আপনি স্থান পাবেন না। 2টা ছেলে, অনেক বাবা আছে, আমি নিজে দেখেছি, যেটা লেখাপড়া করে তার জন্য দুধ ডিম রেডি, যেটা মাঠে খাটে দুধ ডিম তো দূরের কথা, শুধু ঝাড়ির উপরে রাখে। ছেলেটা আপনার 2টাই, ওইটা জন্ম দিয়েছেন আপনি, আর এটাকে ডাউনলোড করা, কথা বলছেন না কেন? 2টাই তো আপনার, আপনি পক্ষপাতিত্ব করলেন কেন? এখানে তো আপনার ন্যায় বিচার হয়নি, আপনি অবিচার করে ফেলেছেন। অথচ কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যে 7 প্রকার মানুষকে আরশের ছায়ায় স্থান দেবে, তার 1 প্রকার তারা যারা দুনিয়ায় সব জায়গায় ন্যায় বিচার করতে পারে।
আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দান, বলেন আমিন। অশাব্বু নাশা ফি ইবাদাতিল্লাহ, আমি এই হাদিসের ব্যাখ্যাটাও বলেছিলাম ওই দিন, যে যারা যুবক যুবতী বয়সে আল্লাহর ইবাদত করে, কিয়ামতের এই কঠিন ময়দান যখন চলতে থাকবে, আল্লাহ তাদেরকে আরশের ছায়ায় স্থান দেবে। উনি আমারে বলছে, হুজুর আমি যুবতী মেয়ে, আপনি যুবক এবং যুবতী এই কথা বললেন, আমি যুবতী মেয়ে, আমি চাই কিয়ামতের ওই কঠিন দিনে কোন ছায়া যেহেতু থাকবে না, আমি ঈমান আনার দ্বারা আমার এই যৌবনকে হেফাজত করে আমি ওই জায়গায় স্থান পেতে চাই। একটা হিন্দু মানুষ কয় ঘন্টায় ওয়াজ শুনেছে? মাত্র 15-20 মিনিট। কি মন দিয়ে শুনছিল বলেন তো? সঙ্গে সঙ্গে পরিবর্তন এনে যে ভাবদাতা ধর্ম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। আর আমরা আছি কোথায়? সে জন্মের পর থেকে শুনছি ওয়াজ। কত কঠিন অবস্থা হবে এটা যদি আপনি বিশ্বাসই না করেন, তাহলে আপনার ইমানের ভেতরে সমস্যা, ভেজাল আছে। এই জন্য ইমানটা হওয়া লাগবে এই 7টা জিনিসের উপরে ভিত্তি করে। জীবন যেহেতু এইটাই শেষ না, এরপরে আরেকটা জগৎ আমাদের সামনে আসছে। রাব্বুল আলামিন ওই চিত্রগুলো তুলে ধরলেন যে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুকে হামিম বলা হয়। আমি বন্ধু আরবি শব্দ 33টা পেয়েছি। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, রফিক মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আমিন মানে বন্ধু, সবগুলোই বন্ধু। এমনকি এই হামিম মানেও বন্ধু। এই শব্দগুলোর এক একটা ব্যাখ্যা আলাদা আলাদা আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সব কিছু করতে পারে। এই জন্য পৃথিবীতে একজন মানুষের নাম হাবিব। কে? বলেন বলেন। মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত লক্ষ নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়ায়, কোন নবীকে আল্লাহ হাবিব বলে ডাক দেননি, শুধু একজনকে হাবিব। আমার নবীর পরে আর একজনকে আল্লাহ ডাক দিয়েছিলেন হাবিব বলে, না তাকে বলেছিলেন খলিল। রহিম রব্বুল আলামিন তাকে খলিল মানে অন্তরঙ্গ বন্ধু না, খলিল বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। তাহলে হাবিব মানে আল্লাহ যার জন্য সব করতে পারে তার নাম হাবিব, আর আল্লাহর জন্য যিনি সব করতে পারেন তার নাম, বলেন বলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ এই নামটা ধরে ডাক দিয়েছেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। নবীজির ইন্তেকালের 5 দিন আগে এই নামটা নবীকে আল্লাহ দিয়েছিলেন, আমাদের নবীকে, যে আমি বন্ধু হিসাবে একজনকে গ্রহণ করেছি খলিল হিসাবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বোঝানোর বিষয় ছিল যে বন্ধু শব্দের আরবি তো সবই, জার, রফিক, সাদিক, আমিন, হাবিব, খলিল, হামিম সবই বন্ধু, কিন্তু এক একটা শব্দ ব্যবহার করা লাগবে এক একটা জায়গায়। হামিম বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর সাথে সব কিছু শেয়ার করা যায়, অন্তরঙ্গ গোপন সব কথা তাকে বলা যায়। আমি আর হোসাইন যেমন, ওই সেই 12 সাল থেকে ওর সাথে আমি আছি, সব কথা ওর সাথে শেয়ার করা হয়, ওর বিষয় ফিরায় আমি সব জানি। এই বন্ধুত্বের নাম আরবিতে হামিম বলে। রফিক বলা হয় কোন বন্ধু? এক বন্ধু বিপদে পড়ে মার খাচ্ছে, আর এক বন্ধু যে নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবে, তার পাশে থাকবে, এর নাম রফিক। তাহলে শব্দ সবই বন্ধু, কিন্তু সব কি এক অর্থে? বলেন বলেন। আল্লাহ বলেন এই হামিম নামে যে বন্ধু অন্তরঙ্গ, সব কিছু তার কাছে খোলামেলা ছিল তোমার, অথচ কিয়ামতের দিন সে তোমাকে দেখলে প্রশ্নও করবে না যে কেমন আছো। ও আলমডাঙ্গাবাসী, দৃশ্যটা কেমন হতে পারে নিজেদের সাথে একটু মিলান। এই কঠিন অবস্থায় হোসাইন কিয়ামতে আমারে জিজ্ঞাসা করবে না যে হামজা কেমন আছো।
রব্বুল আলামিন বলেন ইউবাসসারুনাহুম, এদের দুইজনকে আমি মুখোমুখি দাঁড় করাবো, দেখতে পাবে। ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, যখন ঘামতে থাকবে মানুষ, হাঁপুডুবু খাবে, এমনকি কিয়ামতের ময়দানটা জমিন পড়তে পড়তে এমন কঠিন অবস্থায় চলে যাবে যে তামা হয়ে যাবে জমিন। এই কঠিন অবস্থায় একটা মাত্র আওয়াজ আসবে ময়দান থেকে, পানি পানি। এই কঠিন অবস্থাতে মানুষ মুক্তি পাওয়ার জন্যে, পরিত্রাণ পাওয়ার জন্যে সর্বপ্রথম তার সন্তানকে মেলে ধরবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার এই সন্তান দিয়ে দিলাম, একে তুমি নিয়ে যা করবা করো, আমারে মুক্তি দাও। এটা ফিদিয়া, জরিমানা, মুক্তিপণ হিসাবে দিলাম। আয়াতটা আমি জেলখানায় পড়েছিলাম তাফসির সহ। ওই সময় আমার বিশ্বাস হতো না যে না, এ কেমন কথা, কিয়ামতের দিন আমার সবচাইতে আদরের সন্তান। তখন আমার ফারিহার বয়স 8-9 মাস। আমি তো ওই সময় জেলে গেছি, বের হয়ে দেখলাম ওর প্রায় 4 বছর। এই জন্য দেখি নাই তো, ছোটবেলা থেকে ওর সাথে আমার সাক্ষাৎ নেই, একবারে 3 বছর পরে ওর সাথে দেখা। এই জন্য ভেতরে থাকাকালীন ওর প্রতি মহাব্বত আল্লাহ একটু বেশি দিয়েছে। মেয়ে তো আমার আরো 2টা আছে, তাদের সাথে যেহেতু ছোটবেলা থেকে সময় দিতে পেরেছি, এই জন্য মন ওইদিকে অত টানে না। ওর মা 3টাকেই পিটায়, কিন্তু এই মেজোটারে পিটালে মনে হয় আমারই পিটাচ্ছে, যেহেতু মহব্বতটা বাড়িয়ে দিয়েছে না দেখার কারণে। আর রব্বুল আলামিন বলেন, এই ফারিহাকেও কিয়ামতের দিন হামজা বলবে, আল্লাহ এটাও নিয়ে নেন, এরে যা পারেন করেন, আমারে বাঁচান। আপনি বলতে আমার কাছে এখন সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে দেওয়া অত সহজ? আপনার নিজেদেরও সন্তান আছে, আপনি মিলান তো। নিজের ছেলেকে, নিজের মেয়েকে অনেকে বাবা জীবন দিয়ে দেয়, তাও মনে আল্লাহ এদেরকে তুমি বাঁচিয়ে রাখো। আমার এক বন্ধু আমাকে শোনাচ্ছিল, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ও বিদেশে ছিল অনেকদিন, বউ আর তার মার ভেতরে এত গন্ডগোল সবসময় লেগেই থাকে ছোটখাটো বিষয় নিয়ে। শেষ পর্যন্ত শ্বশুর বলছে, তোমারে যদি আমার মেয়ে নিয়ে থাকতে হয়, মা বাবা ছেড়ে দেওয়া লাগবে। অবশ্য আমি ওই সময় তো ওই পর্যায়ে ছিলাম না, জ্ঞানও আমি ওই রকম জ্ঞান অর্জন করি নাই। শেষ পর্যন্ত বললাম ঠিক আছে, একবারে তো ছেড়ে দেওয়া যায় না, আগে মা বাবার সাথে একটু ঝামেলা করি। মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে দুইজনের মধ্যে কাটাকাটি। বাড়িতে এসে বোর পক্ষ নিয়ে মার বাবাকে আচ্ছা করে গালালাম, গালমন্দ করে বললাম তোমাদের সাথে আমি আর নেই। আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছি। শ্বশুর মশাই এই ফাঁকে সুযোগ পেয়ে টাকা পয়সা দিয়ে আমারে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। বহুদিন আছি লন্ডনে, আমি অ্যাকাউন্ট করা আমার স্ত্রীর নামে। দীর্ঘ 5 বছর যত কিছু কামাই হয়েছে সব আমি পাঠিয়েছি আমার স্ত্রীর কাছে। এই 5 বছরের ভেতরে মার বাবার খোঁজও নেইনি, খবরও নেইনি। ওরা বেঁচে আছে না মরে গেছে আমি জানিও না, শুধু আমার বউ আর শ্বশুর শাশুড়ি এই নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আল্লাহর ইশারা, দীর্ঘ 5 বছর পরে আমার শরীরের ভেতরে একটা মারাত্মক রোগ, প্লেগ রোগ বলে সোয়াইছে, যার কাছে যায় তারই হয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করে লন্ডনে আমারে পরে দিয়েছে যে না, তোমার আর দেশে থাকা যাবে না, তোমার দেশে চলে যাও। আর এই দেশে থাকলে রোগটা ছড়াবে। আর তুমি কি যে পর্যায়ে, যে স্টেজে এখন রোগ পৌঁছিয়েছে, তুমি সর্বোচ্চ 3 মাসের বেশি আর বাঁচবাও না, কারণ এর দ্বারা রক্ত নষ্ট হয়ে যায়। বলছে দেখি 3 মাস সময় পেলাম, পৃথিবীতে যাদের জন্য করলাম এত, তারা কেমন ভালোবাসে আমারে। স্ত্রীর কাছে চিঠি লিখেছে, প্রাণের স্ত্রী, বহু কিছু করেছি তোমার জন্যে, আজকে আমার শরীরে মারাত্মক একটা রোগ হয়েছে। লন্ডনের ডাক্তাররা বলছে আমি নাকি বেশি দিন বাঁচবো না, মরে যখন যাব। তোমাকে একটা কথা বলি, আমি আগামী মাসের 1ম সপ্তাহ মঙ্গলবারে টিকিট পেয়েছি, চলে আসবো দেশে।
এয়ারপোর্টে আসবা দেখা করার জন্যে। শ্বশুর আর শাশুড়ির কাছে একই কথা লিখে দিয়েছে। 3টা চিঠি লিখার পরে চিন্তা করছে আর একটা চিঠি লেখা দরকার আমার মা বাবার কাছে। মনে মনে ভয় হচ্ছে যে কোনোদিন তাদের খোঁজ নিলাম না, আজকে যদি চিঠি লিখি না জানি আবার কি মনে করে। সাহস হচ্ছে যে যা মনে করে করবে, আমি তো তাদের সন্তান। লিখেছে, প্রাণের মা বাবা, 5 বছর লন্ডনে আছি, খবর নিতে পারিনি, আমারে মাফ করে দিয়েন। আমি আগামী মাসের 1ম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসব, এয়ারপোর্টে আসবেন নিতে। শরীর যে খারাপ, আমার যে প্লেগ রোগ, এটা লিখে নাই মা বাবার কাছে। চিন্তা করছে এখনো কিছুদিন সময় যেহেতু আছে, দেখি চিঠির জবাব কেউ দেয় কিনা, কারণ বিদেশ থেকে আসার সময় তো অনেকে অনেক জিনিসপত্র বলে। শ্বশুর আর শাশুড়ি লিখেছে, জামাই বহু কষ্ট করে তোমারে লন্ডনে পাঠিয়েছি, আসার সময় শ্বশুরের জন্য শুট আর প্যান্টের কাপড় আর আমার জন্য বড় বড় শাড়ি নিয়ে এসো। স্ত্রী লিখেছে একই কথা, যে এই এই জিনিস আমি লিস্ট করে দিলাম, আমার বান্ধবীদের স্বামীরা আছে বাইরে, আসার সময় নিয়ে আসে, তুমিও নিয়ে আসবা। চিন্তা করছে যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি, কোনোদিন তাদের আমি কোনো অভাব বুঝতে দিলাম না, অথচ তারা জিনিস চায়। একটা বারের জন্য একটু জিজ্ঞাসা করে না যে আমি কেমন আছি। মার বাবা তো চিঠির জবাব দিল না, মনে হয় তারা ক্ষমা করে নাই। হঠাৎ বাইরে থেকে কে যেন এসে বলছে চিঠি। বাইরে যেয়ে দেখে মার বাবা 2 জন মিলে লিখেছে। চিন্তা করছে চিঠি আমি খুলবো না, চিঠি খোলার আগে একটু চিন্তা করা দরকার। আগে পেট্রোল নিয়ে আসি, কিরোসিন তেল আর ম্যাচ নিয়ে এসেছি, গ্যাস লাইট নিয়ে এসে নিজের শরীরে আমি আগুন লাগাবো, যদি এই চিঠির ভেতরেও কিছু চাওয়া থাকে। ওরা তো চেয়েছে আমার শরীর খারাপের কথা, জানার পরও জিজ্ঞাসা করি নাই এরাও দেখে কিছু চাই কিনা। যদি এরাও আমার কাছে কিছু চাই, তাহলে বুঝবো দুনিয়ায় ভালোবাসা, প্রেম, মায়া, মমতা এগুলো কিচ্ছু নেই, সব ভুয়া। তেল রেডি করা, এদিকে ম্যাচ রেডি করা। চিঠি খুলে প্রথম লাইনে মার বাবা 2 জন মিলে লিখেছে, প্রাণের সন্তান, দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, খবর নাওনি কোনোদিন, অথচ 5 বছরে 5 সেকেন্ডও তোমাকে ছেড়ে ভুলে আমরা থাকতে পারি না। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, আগামী মাসের 1ম সপ্তাহে মঙ্গলবারে দেশে আসবা, তোমাকে আমরা আদেশ দিলাম প্লেনে ওঠার আগে কিছু দান করবা গরিব দুঃখী দেখে। কারণ কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, কত প্লেন উড়ে যাওয়ার সময়, তুমি জাদু সহি সালামতে যেন আসতে পারো। এই জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টাই তোমার নামে আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছি। আজকে থেকে আমি প্রতিদিন 2 রাকাত করে নামাজ আর 1টা করে রোজা মান্নত করলাম, যতদিন না আসো, কারণ তোমার জীবনের হেফাজত দরকার। চিঠি পড়ে আর চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ এরা তো কোনো জিনিসও চাইনি, আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, মান্নত করে রোজার নামাজ। যাদের জন্য সব করলাম তারা কিছুই করে নাই, ভালো মন্দ জিজ্ঞাসা করে নাই। আজকে আমার চোখ খুলে গেছে, এই লন্ডন থেকে ফিরে যাওয়ার সময় যদি কিচ্ছু না নেই কারোর জন্য, মা বাবার জিনিস নিতে আমি ভুল করব না। জিনিসপত্র নিয়ে লাগেজ নিয়ে নেমেছে, তাকিয়ে দেখে এই স্ত্রী আর শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। যে বলছে জিনিস কই, জানি নাই, আমার শরীর খারাপ জানো না, মার্কেটে যেতে পারি নাই, টাকা আছে পকেটে, ঢাকায় জিনিস পাওয়া যায় কিনে দেব। স্ত্রী আর শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে বলছে, কেমন জামাই তুমি, এত কষ্ট করে পাঠিয়েছি, এত আশা করে বসে আছি, আমাদের জন্য কিছু আনলে না, প্লেগ রোগ নিয়ে দেশে এসেছো, তোমার মতো জামাই আমার দরকার নেই, চলে গেলাম। স্ত্রীও বলছে তোমার মতো মানুষ নিয়ে আমি কি করব, তুমি তো 3 মাসের বেশি নাকি বাঁচবা না, এই মুহূর্তে তোমার আমরা তালাক দিলাম। ওই জায়গায় তালাক দিয়ে চলে গেছে। ও আফসোস করছে, আর মা বাবাকে দেখছি না, তারা কি আসে নাই নাকি। হঠাৎ করে কে যেন পেছন দিকে ডাক দিয়েছে, আয় রে বাবা, আমাদের বুকে আয়, দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি।
ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য গেছে, মায়ের পা ধরে সালাম করবে, শরীরের অবস্থা দেখে মা জিজ্ঞাসা করছে, বাবা তোর শরীরে কি কোনো রোগ, এত দুর্বল লাগে কেন? ছেলেটা বলছে, মা আমি তো তোমাদের কাছে যে চিঠি লিখেছিলাম ওখানে তো লিখি নাই যে আমার শরীর খারাপ, জানলে কি করে? মা বলছে, বাবা দীর্ঘ 10 মাস 10 দিন এই পেটে ধরে বহন করেছিলাম, 2 বছর আমি দুধ খাওয়িয়েছি, 25-26 বছর একাধারে তোর পেছনে শ্রম দিয়েছি বিনা স্বার্থে। এরপরে তোরে বিয়ে দিয়ে 1 বছরের ভেতরে আলাদা হয়ে গেলি, শ্বশুর বাড়িতে এসে চলে গেলি লন্ডনে, 5 বছরে একবারও খবর নিস নাই। এত কষ্ট তোর পেছনে বিনা স্বার্থে করেছি, আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল কি হয়েছে? ছেলেটা হাওমাও করে মায়ের পা জড়িয়ে বলছে, মা আমি আর কিচ্ছু লুকাবো না, একটা মিথ্যা আবার বলবো না, আমার শরীরে কিন্তু প্লেগ রোগ, ডাক্তাররা ফেরত দিয়েছে, লন্ডন থেকে মাত্র 3 মাস হায়াত আছে আমার। বন্ধু আমারে বলছিল, হামজা দেখলাম সঙ্গে সঙ্গে আমার মা বাবা, প্লেগ রোগ আমার ছোঁয়াছে গেলেই হয়ে যায়, অথচ আমার এই পা জড়ানো দেখে দেখলাম এয়ারপোর্টে এই সেজদায় পড়ে গেল। কেঁদে বলে, রব্বুল আলামিন আমাদেরকে মেরে ফেলো, আমাদের হায়াত আমার এই সন্তানকে দিয়ে দিলাম, অন্তত একে আরো কিছুদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখো। 5 বছর যারা দেখে নাই তার জন্য যদি এত মায়া হয়, নিজের হায়াত পর্যন্ত দিয়ে দেয়, নিজের মরণ কামনা করছে তাও ছেলে যেন বেঁচে থাকে। অথচ কিয়ামতের দিন এই ছেলেটাকেও এই মা আল্লাহর কাছে বলবে, মুক্তিপণ দিলাম, আমারে বাঁচান। ও আলমডাঙ্গাবাসী, কত কঠিন অবস্থা হতে পারে নিজের দিকে তাকিয়ে ভাবেন। এই ভয়াবহ অবস্থায় আল্লাহ বলবেন, প্রথম সন্তানকে এগিয়ে দেবে, বলবে আল্লাহ নেন বিবানি অসাহিবাতিহি ওয়া আখি, এমনকি এই লোকটা তার বউকে বলবে এইটাও দিয়ে দিলাম। মানুষের চরিত্র যত খারাপ হোক, খারাপ চরিত্রের মানুষ আছে, কিন্তু তাই নিজের বউ অন্যের কাছে কেউ দেয়? বলেন। রিমান্ডে আমি 10ম দিনে এটা দেখেছিলাম যে অত্যাচার গুলো আমার উপরে করছিল, চোখ বেঁধে নিয়ে চুল থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ দেয়নি জালেমরা, প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জায়গায় টর্চার করিস। মাটির নিচে এই জন্য আওয়াজ দিলে উপরে পৌঁছায় না, ওই আয়না ঘরের ভেতরে। সর্বশেষ এসে আমারে অফিসার এই কথা বলছে, মাওলানা যা যা বলতে বলছি এগুলো যদি আদালতে না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আর আপনি তো আমাদেরকে চেনেন, আমাদের চরিত্র কি, আমাদের মুখের ভাষা দেখে আপনি বুঝে ফেলেছেন আমরা মানুষ না, আসলেও মানুষ না। মা মাতালি তুলে এমন গালি দেয়, আমার এই যদি গালি দেয় যে সাধারণ মানুষ পেলে কি করে, নখ তুলে নেয়। এই কঠিন অবস্থাতে আমারে বলছে এবার কিন্তু বউ তুলে নিয়ে আসবো, কারণ ম্যাডাম থাকতো সময় ঢাকার মগবাজারে, আর আমি ছিলাম পাশেই মিন্টু রোডে মাটির নিচে। অথচ আমি জানতাম না যে আমি কোথায় আছি। ওখান থেকে মাত্র খুব বেশি হলেও 100 হাত দূরে, 100 হাত দূরে ম্যাডামরা আছে, ওরাও জানে না যে মাটির নিচে এখানে ঘর আছে, ওরা জানে যে আছে কোন জায়গায় যেন, আমিও জানতাম না যে পাশে আমার সেই মগবাজার। বহুবার জিজ্ঞাসা করেছিলাম অফিসারকে যে এটা কোন জায়গা বলেন না কেন, আছে এক জায়গায় বাংলাদেশের ভেতরে। সর্বশেষ যখন বলেছে বউ তুলে নিয়ে আসলাম, কিন্তু বলেন তাড়াতাড়ি। তারপরে আমি বলেছিলাম যা বলবেন বলেন, আমি সই করে দেই। এত কষ্ট 10 দিন একাধারে দেওয়ার পরও আমি রাজি হইলাম না, রাজি ছিলামও না। অথচ কিয়ামতের দিন আমার এই তামান্নাকে বলা হবে, আল্লাহ এইটাও দিয়ে দিলাম, যা পারেন করেন, আমারে ছেড়ে দেন। আল্লাহ বলেন, ও আখিহি, নিজের ভাইকে পর্যন্ত দিয়ে দেবে, ফাসিলাতি হিল্লাতি তো উবি, নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, নিজের দলীয় লোক যারা আছে, বংশের লোক যারা যারা তাদেরকে আশ্রয় দেয়, এই আশ্রয় দেওয়া লোকদেরকেও বলবে এইটাও দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিআ,
আমার স্থায়ী অস্থায়ী যত সম্পদ দুনিয়ায় আমি কামাই করেছি সব তোমারে দিয়ে দিলাম। এরপরও আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই। এ পর্যন্ত পড়েছিলাম, মনে আছেন আপনাদের? এ কঠিন অবস্থা বলতে বলতে যখন এ পর্যন্ত আসবে, এবার আল্লাহ ধমক দেবে, কাল্লা ইন্নাহা লাযা। কখনোই না। আমার এই মনে করেন বলবে হামজা, কখনোই না। তোর মেয়ে, তোর স্ত্রী, ভাই, তোর জ্ঞাতি গোষ্ঠী দলের লোক, তামাম পৃথিবীর সব সম্পদ যা কুপাই করা ছিল, নাজাত চাষ হবে না, তোরে আমি লাজাই দেব। কোথায় বলেন বলেন? লাজা একটা জাহান্নামের দরজার নাম। এখানে আমার মনে হয় অনেক মানুষ আছেন যে জাহান্নাম মনে করি 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামও একটা, জান্নাতও একটা, কিন্তু এর স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন। জাহান্নামের স্তর পেয়েছি 27টা কোরআনে, আর জান্নাতের স্তর পেয়েছি 100টার উপরে। আমরা সর্বোচ্চ 8টা পর্যন্ত জানি। কোরআন শরীফের ভেতরে আল্লাহ 100টার উপরে জান্নাতের স্তর দিয়েছেন, আর জাহান্নামের স্তর দিয়েছেন 27টার উপরে। তার ভেতরে এই ভয়ঙ্কর একটা জায়গার নাম হচ্ছে লাযা। কি বললাম? আরো জোরে। এই লাযা নামক যে গর্তটা, জাহান্নামের যে দরজা দিয়ে মানুষকে আল্লাহ প্রবেশ করাবে, কাদেরকে ডাকবে এই লাযা? আল্লাহ বলেন, তাদউনা যাআতাল লিশাওয়া। এত বড় কঠিন জায়গা, এখানে গেলে আগে চামড়া শরীর থেকে খসে যাবে। ও আলমডাঙ্গাবাসী, দুনিয়ায় একটা ঘর দেখান তো, বয়লারের ঘর বাদ দিয়ে, আগুনের ঘর, আগুন বা বয়লারের ঘর বাদ দিয়ে একটা ঘর দেখান যেখানে ঢুকলে চামড়া নখ খসে চলে যায়। না, আমি অন্তত পাইনি। রিমান্ডে যাদের নখ তোলা দেখেছি, মেশিন দিয়ে তারা নখ তুলেছে, তারপরে নখ উঠেছে। এমনি এমনি নখ ওঠে নাই, চামড়া তুলেছে, লবণ দিয়েছে, চামড়া তোলা লেগেছে, তারপরে লবণ দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন, এই যে লাযা নামে যে দরজা বানালাম, এখানে শুধু ঢুকতে দেরি, আগে চামড়া খুলে পড়ে যেতে দেরি হবে না। কি আছে ওর ভেতরে এমন জায়গা যে লাজায় ঢুকলেই চামড়া শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদেরকে এই লাযা নামে জাহান্নামে ডাকবে জানো তোমরা? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়েছিল দুনিয়ায়, সত্যকে সত্য জানার পরেও যারা অ্যাবাউট টার্ন করে পেছন ফিরে চলে গেছে। আজ বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি না কম? বেশি মানে আমরাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করে করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্যকে সত্য জানার পরও মানতে চায় না। মানতে চায় না কেন? আখনাস ইবনে শুরাইক, এই লোকটার জীবনী পড়ছিলাম। একদিন আবু জেহেলের কাছে গিয়ে বলে, নেতা, মোহাম্মদ যেটা বলে এটা কেমন লাগে? এই এদিকে তাকান, এই ছেলে বেরো। মানুষের শোনায় ডিস্টার্ব করে, আর দাঁড়াবেন না। আবু জেহেল বলছে, কথাগুলো যা শুনি চুরি চুরি করে ঘরের পেছনে যে রাতের বেলা ভালোই লাগে। ভালো লাগে মানে কথা কি সত্য না মিথ্যা? বলে, হ্যাঁ, যা শুনি আমার কাছে সব সত্য মনে হয়। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বললেন? সবই শোনেন, সবই ভালো মনে হয়, আপনি বলছেন সত্য, আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। তুই আমার মতো বুদ্ধি নিয়ে চললে তুই নিজে নেতা হয়ে যেতিস, আমি তোর কর্মী থাকতাম। এই কারণে আমি নেতা আর তুই কর্মী। আরে পাগল, ওর কথা যদি সব মেনেই নেওয়া হয় তাহলে আমার চেয়ার থাকে? আমার চেয়ার তো থাকার কথা না, আমি তো অবৈধ চেয়ারে বসে আছি। অবিশ্বাস করতো, ও জানতো যে একটা কথা মোহাম্মদ বানিয়ে বলতে পারে না, কারণ এমন কথা বানানো সম্ভব না। ও বিশ্বাসও করেছে কথাগুলো আসমান থেকে আসে, কিন্তু নিজের পজিশন ঠিক রাখার জন্য মানতে পারে না। আমার মনে হয় আয়াত, এই সময় একটা আয়াত নাজিল হয় সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন 12 নাম্বার লাইনের 33 নাম্বার আয়াত।
এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় যে আবু জেহেলের চরিত্র বাংলাদেশে অনেকের আছে। তারা জানে, বিশ্বাস করে, বোঝেও, কিন্তু নিজেদের পজিশন হারাবে, নিজেদের অবৈধ সম্পদ চলে যাবে, নিজেদের চেয়ার থাকবে না, এই জন্য তারা মানতে চায় না। তাছাড়া এখানে যারা আছেন বলেন তো, আমির হামজা বাবার কথা বলবে আপনার মনে হয়? বলেন বলেন। কিন্তু এই যে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হওয়ার পরে এরা মানে নাই, অ্যাবাউট টার্ন করে চলে গেছে, এরকম চরিত্র আপনাদের আছে। ছোটবেলা থেকেই তো কোরআনের আলোচনায় দেশে হয়, এত ওয়াজ পৃথিবীর কোন দেশে আমি পাইনি। মালয়েশিয়া বাংলাদেশের প্রায় 7 ডবল বড়, এত বড় বিশাল দেশে আমি সফর করেছি। প্রতিদিন প্রায় 500 কিলো, 1000 কিলো, 1500 কিলোমিটার আমি রান করতাম। এত বড় বিশাল দেশে 5-7টা মাহফিল হলে দেশ শেষ। অথচ বাংলাদেশ অর্থাৎ 7 ভাগের 1 ভাগ, এতটুকু একটা দেশের ভেতরে আমার মতো মানুষ প্রতিদিন 1টা 2টা 3টা করে অনুষ্ঠান করি করে পুরা বাংলাদেশ শেষ করে ফেলেছি। 630টা থানা, হাজার হাজার হামজা ওয়াজ করছে দেশে। এত তাফসির, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোন দেশে, সৌদি আরবেও হয় না। সৌদি আরবে মদিনায় 1টা, মক্কায় 2টা, তায়েফে 1টা, এই 4টা মাহফিল করেছিলাম মাত্র। অথচ এই দেশে এক দিনই 4টা করা লাগছে। কিন্তু পরিবর্তন তো নেই। আরো কিছু মানুষ আছে শুধু উল্টো বোঝে। আমার মনে হয় ওরে আল্লাহ বানিয়েছে আবু জেহেল মনে করি। আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবেন না, কিন্তু আপনি মানেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি জানি ওরা যে আপনার কথা মানতে চায় না, এবার টান করে চলে যায়, আপনাকে ভেসকি দেখায়, মুখ বাঁকা করে, আপনার কথা শুনলে আপনার কষ্ট হয়, আমি জানি। ওরা আপনাকে জাদুকর বলে, পাগল বলে, কবি বলে, গণক বলে, আমি দেখি। আপনার কষ্ট লাগে, আপনার মন খারাপ হয়ে যায়, আমি জানি। ওরা ঈমান আনে না, এই জন্য আপনি নিজেকেই নিজে নিঃশেষ করে দিতে চান, আমি তাও দেখি। কিন্তু আশ্চর্যের বিষয় দেখেছেন, ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না। আজ বাংলাদেশেও ঠিক এই অবস্থায় চলছে। আমাকে কেউ মিথ্যাবাদী এই কথা বলতে পারে না, কিন্তু জালেমদের স্বভাব হচ্ছে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করা। কথা বলেন। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। জালেমদের অভ্যাসই হচ্ছে আল্লাহর আয়াতগুলো তারা অস্বীকার করবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহি ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আমার তো মনে হচ্ছে আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে এই মাত্র নাজিল করলো। ওয়ালাকাদ কুযযিবাত, অবশ্যই মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, রাসূলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে বহু রাসূলকে, বহু আলেমদেরকে, নবীর উত্তরাধিকারীদেরকে আপনার পূর্বে এরা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসাবারু আলা মা কুযযিবু, তারা প্রত্যেকে ধৈর্য ধারণ করেছে তাদের এই মিথ্যাচারের উপরে। এরপরেও তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা তাহুম নাসরুনা, যতক্ষণ আল্লাহর সাহায্য, আমি আল্লাহ যতক্ষণ সাহায্য না পাঠিয়েছি ততক্ষণ তারা এই কষ্ট পেয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। এই আয়াতটা যেহেতু এখনো দুনিয়ায় আছে, কিয়ামত পর্যন্ত আসবে, মন থেকে আপনাদের আমি দাওয়াত দেই, সারা দেশে আমার বাবার কথা, দাদার কথার দিকে ডাকি না, আল্লাহর বিধানের দিকে ডাকি। এদেশে শান্তি তৈরি করার জন্য যারা রাজনৈতিক বক্তব্য বলে মনে করে চলে যান, যারা মনে করেন এটাও ধান্দাবাজি, এটাও আমাদের মতো কাজ,
আল্লাহর কসম, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত আমরা ধৈর্য ধরব। আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেছে। আপনি টের পান কিছু? আজকে কি হয়েছে ঢাকাতে? এই পৃথিবীর সবচাইতে বড় অর্থনীতির মোড়ল যারা পৃথিবী চালায়, বাংলাদেশ না, সারা পৃথিবী যারা চালায়, পৃথিবীর কোন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে ওই সংগঠন সেখানে চলে যায়। আজকে আমিরে জামাতের সাথে ঘরোয়া ভাবে তারা গোপনে বৈঠক করেছে, ওপেন জানিয়ে দিলাম। তারা এই কথা আশ্বাস দিচ্ছে যে আপনারা দেশ হাতে পেলে অর্থনীতি চালাবেন কি দিয়ে। তার মানে মনে হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের সাথে তারা কথা বলছে। অঘোষিত ভাবে ইসলামের হাতে আল্লাহ এই দেশটা মনে হচ্ছে তুলেই দিয়েছে। আপনি গোপনে গোপনে ককটেল মেরে করবেন কি? দাদার সাথে আপনি মিল মহব্বত করে করবেন কি? এ দেশ এখন আর দাদারা চালায় না, এ দেশ চালাচ্ছে আমার মনে হচ্ছে আল্লাহ নিজে। হাত্তা আতাহুম নাসরুনা, আমার সাহায্য আমি বিভিন্ন কায়দায় পাঠাবো। আপনার কাছে এটা রাজনীতি মনে হতে পারে, রাজনীতি আমরা করি, কিন্তু দুনিয়ার এই পচা রাজনীতি না, আমরা করি আমার আল্লাহর কোরআনের রাজনীতি। যারা এই কথা বলে রাজনীতির কথা কোনে বলেন? কোরআন হাদিসে কি রাজনীতি আছে? বলেন তো, কোরআন হাদিসে যদি রাজনীতি না থাকে তাহলে রাজনীতি করা যায়? তাহলে আপনি করেন কেন? আর কোরআন হাদিসে যদি থাকে আপনারও রাজনীতি করা ফরজ। কারণ নামাজ আপনি পড়েন যে আল্লাহর জন্য, রোজা রাখেন যে আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য আপনাকে রাজনীতি করা লাগবে, কিন্তু টাকা কামানোর জন্য না, টাকা আরো ছেড়ে দেওয়ার জন্য। হযরত ওমর যদি মনে করতেন আমি মাল কামাবো দুনিয়ায়, ওনার চাইতে ধনী মানুষ পৃথিবীতে আর কেউ থাকতো না। তো কি হইতো? ১৫০০ বছর আগে বিদায় নিয়েছে। ওই আবু জেহেলের নাম শুনলে এখন মানুষ যেমন খারাপ বলে, ওনার নাম শুনলেও খারাপ বলতো। কিন্তু আমার আল্লাহ পাক তাকে দিয়ে তাম পৃথিবীর অর্ধেক জায়গা চালিয়েছেন। এন্তেকালের আগে তিনি একটা কিচ্ছু রেখে যেতে পারেননি। ছেলেকে বলেছিলেন, বাবারে, হোসাইনের কাছ থেকে একটা কাগজে খেজুরের পাতায় লিখে নিয়েছি আমি নবীর খাদেম ছিলাম। এই কথাটা হোসাইন লিখেছে, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কিছুই বলতে না পারি, অন্তত কাগজটা দেখাবো। রব্বুল আলামিন একটু লক্ষ্য করে দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। কি জীবন বানিয়েছিলেন সে মানুষগুলো! কিয়ামত পর্যন্ত ওমরের নাম শুনলে মানুষ দুনিয়ায় যারা আসবে তারা বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তাকে সে আবু সেহেল পাঠিয়েছিলেন নবীর কল্যাণ আনার জন্য, ওর নাম শুনলে রাদিয়াল্লাহু বলে। কি বলে? শয়তান। এজন্য দুনিয়ার এই জমিনটা শুধু মাল কামানোর জন্য না, রাজনীতির আমার মনে হয় যে ময়দানটা বাংলাদেশে আমরা তৈরি করে ফেলেছি। এই দেশে যদি বলা হয় যে রাজনীতি থেকে তো কোনো টাকা পয়সা কামাই হবে না, এই দেশে কেউ রাজনীতি অনেকেই বাদ দিয়ে দেবে, এটাকে একটা ব্যবসা মনে করে। এখানে 10 কোটি টাকা খরচ করতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার রাস্তা বানায়। যত রকমের নিয়োগ বাণিজ্য আছে, যত রকমের টেন্ডারবাজি আছে, সব নিজে চালাবে। খরচ করেছিল 10 কোটি, উপায় করবে 100 কোটি। যদি এই নিয়ম সামনে নিয়ে আসা যায় ইসলামের মাধ্যমে, যে 1 টাকা খরচ হবে না, 1 টাকা তোমার তোলার ধান্দাও থাকবে না, আমার তো মনে হয় যারা দিন কায়েম করতে চায় তারা ছাড়া কেউ রাজনীতি করবে না। এটা বন্ধ হওয়া দরকার না? কোন কারণে আপনাকে ভোট দেওয়ার আগে চা দেওয়া লাগবে? কোন কারণে ভোট দেওয়ার আগে বিড়ি দেওয়া লাগবে? কোন কারণে ভোট দেওয়ার আগে রাতের বেলা 5,000 টাকা দেওয়া লাগবে? কোন কারণে? আপনি তো আপনার সাক্ষী দেবেন, রায় দেবেন সত্যের পক্ষে আপনার ঈমানের দাবিতে। কারণ সাক্ষীটা এটা দুনিয়ার বিষয় না। সাক্ষী বলেন, ভোট বলেন, রায় বলেন, সমর্থন বলেন, এই বিষয়টা শুধু দুনিয়ায় শেষ না। এই পৃথিবীতে যে ভালো কাজে সাক্ষী দেবে, এ ভালো কাজ করে যা সওয়াব পাবে আপনি তার একটা পার্সেন্টেজ পাবেন। একজন মানুষ খারাপ কাজে রায় দেবে, ও খারাপ কাজ করে যা হবে আপনি শুধু রায় দিয়ে সেই সমর্থন পাবেন।
এটাকে আমি বানালাম। সূরা নেসার 85 নম্বর আয়াতে আছে। এই জন্য ভোট যা আসতেছে, যদি কেউ মনে করে এটা আমার দুনিয়ার বিষয়, আপনি ধরা খাবেন। আপনি এমন মানুষকে জীবনেও রায় দিতে পারেন না যার রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আর এক রকম। আপনার রায় পেয়ে লোকটা ক্ষমতায় বসে যদি চাঁদাবাজি করে, ওর ভাগ আপনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দেবে। তাহলে এটা দুনিয়ার কাজ হয় কি করে? আমার ভাইরা, সত্যের দিকে আহ্বান করেছিল হযরত ইব্রাহিম। প্রথমে তিনিও সত্য খোঁজ করছিলেন। তিনি আল্লাহর পরিচয় খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সূর্য, চন্দ্র, তারকা সব যখন দেখলেন ডুবে ডুবে যায়, বললেন আমি কাউকে মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার এই চেহারা আমি আজকে ঘুরিয়ে দিলাম। তোমরা যাদেরকে শরীক করো তাদের কারো কাছে আমি নেই। আসমান জমিন যিনি বানিয়েছে আমি তার দিকে একনিষ্ঠ ভাবে ঘুরলাম। আমি মুশরিক না, যদিও জানি আমার জাতির লোকেরা গালি দেবে। ঠিক গালি দিয়েছে। তারপরের আয়াত, ও হাজ্জাহু কওমু, জাতির লোকেরা তার সাথে ঝগড়া করেছে, গালি দিয়েছে। হযরত ইব্রাহিম তিনি আল্লাহকে খোঁজ করে করে সত্য পেয়েছিলেন। আর আমার বাংলার দেশের এই জাতির লোকেরা এদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এটা সত্য, এরপরেও মানতে চাই না। আপনি রেডি হয়ে থাকেন, আপনার জন্য লাজা অপেক্ষা করছে। যারা মাল জমা করে আর এটা কি করে সংরক্ষণ করা যায় সেই চেষ্টা করে। সুতরাং দুনিয়াদার হলে শুধু হবে না, আপনি কিন্তু লাজার আসামি হয়ে যাচ্ছেন। দেখেন তো, সত্যের দিকে আহ্বান করার পরে আপনি আসেন না, মুখ ফিরিয়ে চলে যান। খালি মাল জমা করেন। মাল মানে শুধু টাকা পয়সা না, মাল মানে অর্থ সম্পদ, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে জনবল লোকবল, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, মাল মানে প্রভাব প্রতিপত্তি। এই পাঁচটা জিনিস যারা জমা করে এক জায়গায় করে আর মনে মনে করে এগুলো কি করে সংরক্ষণ করা যায়, কি করে এগুলো স্থায়ী করা যায়, সেই চিন্তায় সব সময় চেষ্টা করে। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশের জন্য এখন 100 ভাগ কার্যকর। কিছু মানুষ দেখেন অস্ত্র শস্ত্র জমা করছে, কিছু মানুষ দেখেন চেয়ার বাগানোর জন্য, চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিছু মানুষ এই দেশে জনবল লোকবল জড়ো করছে, ও মনে করছে এগুলো সব আমাকে স্থায়ী করে রাখবে। ও মনে করছে এগুলো সব আমার কাছে স্থায়ী হয়ে থাকবে। আল্লাহ বলেন না, কাল্লা ইন্নাহা লাযা। আমি তোরে লাজায় দেব, শুধু এতটুকুই শেষ করিনি। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অবশ্যই মানুষকে আমি আল্লাহ বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে। সব সময় মানুষ ব্যস্ত, কিছু হলে হাই হতাশ করে, বিপদে পড়লে পাগল হয়ে যায়, আর নিয়ামত পেলে কিপটা হয়ে যায়, কৃপণ হয়ে যায়। এটা মানুষের স্বভাব। পৃথিবীর যত মানুষ সবার ভেতরে এই স্বভাব, শুধু নবীরা বাদ দিয়ে। এদিকে তাকান, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। অবশ্যই পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি সবার ভেতরে অস্থির অস্থির চিত্ত দিয়া। মানুষ শুধু ব্যস্ত ব্যস্ত। যখন তাদেরকে কোনো খারাপই তার কাছে আসে, বিপদে পড়ে, তখন হাই হতাশ করে, পাগলের মতো হয়ে যায়, ধৈর্য হারা। কোন নিয়ামত যদি তার কাছে যায়, মানুষ তখন কৃপণ হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইল্লাল মুসাল্লিন। এই গুণাগুণ সব মানুষের ভেতরে আছে, কিন্তু যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো নেই। আমরা যারা মুসল্লি, যারা নামাজ পড়ি, নারী পুরুষ বলেন তো, এরকম স্বভাব আমাদের ভেতরে আছে না নেই? যদি থেকে থাকে তাহলে আপনার নামাজ হচ্ছে না, আর নামাজ হলে আপনার এই স্বভাব থাকবে না। বিপদ আপদ আসলে আপনি একেবারে পাগলের মতো হায় হতাশ করবেন না। কোনো কিছু নিয়ামত আল্লাহ দিলে কদর না করে আপনি কৃপণ হয়ে যাবেন না। এটা মানুষের স্বভাব না, মুসল্লিদের স্বভাব না। মুসল্লি যারা, তাদের ভেতরে কিছু স্বভাব পাল্টাতে হবে।
কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিয়মিত মুসল্লি। এখানে অনেক অনিয়মিত মুসল্লি আছেন, এই গুণগুলো আপনি পাবেন না। যারা নিয়মিত মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে। এই মানুষগুলো অস্থির হবে না কোনো কাজে, নিয়ামত পেলে তারা কিপটা হয়ে যাবে না, কৃপণ হয়ে যাবে না, বিপদে পড়লে হায় হতাশ করবে না, নিজেদেরকে ভারসাম্য রাখার চেষ্টা চালাবে। আমি নিজে মানুষের সাথে মিশে মিশে কিছু পেয়েছি আয়াতের সাথে। আমার আপনার আর বিপদ কতটুকু? জেলখানার ভেতরে এমন এমন মানুষের বিপদ দেখেছি এবং তার ধৈর্য দেখেছি। এই যে মুসল্লিন, এই আয়াতের সাথে আমি মিলিয়ে দেখেছি তারা 100 ভাগ আমল করছে। ছেলে গুম হয়ে আছে, স্ত্রী হাসপাতালের বেডে, মৃত্যু শয্যায়। এই কঠিন অবস্থাতে ওই মানুষগুলোকে টলানো যায়নি। ময়মনসিংহের এক ভাইকে পেয়েছিলাম, তার ফাঁসি যেই দিন, যাবার সময় সবাইকে বলছে, রাত 10টা-1 বাজে তখন, সবাইকে বলছে আল্লাহু আকবার, আমি চলে গেলাম দুনিয়া ছেড়ে, আমার জন্য দোয়া করবেন। এ জেলখানায় আজ প্রায় 10 বছর আছি। আমার সাথে যদি কারো কোনো লেনদেন থাকে, বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিয়েন। এরকম কোনো অস্থিরতা নেই, হায় হতাশ নেই, শান্ত নির্মল মন নিয়ে চলে যাচ্ছে ফাঁসির দড়ির কাছে। নামাজি যারা, এদের মন এরকম শান্ত পরিবেশ, শান্ত এবং নির্মল মন তৈরি করা লাগবে। এমনি এমনি তৈরি হবে না, নামাজ নিয়মিত করা লাগবে এবং নামাজের শিক্ষাগুলো আস্তে আস্তে সেট করা লাগবে। আশা করছি আমি নিজে সহ যারা এসেছি এইভাবে নামাজ আদায় করব। এই পৃথিবীতে আমি একটা ক্লাস করছিলাম, শিক্ষক জিজ্ঞাসা করছে একজন ছাত্রকে, বলো দেখি এই পৃথিবীতে নামাজ পড়ে না কারা? ছাত্র জবাব দিচ্ছে, স্যার পৃথিবীতে 3 প্রকার মানুষ নামাজ পড়ে না। কয় প্রকার? বলেন বলেন। 1 নম্বরে নামাজ পড়ে না অমুসলিম। পড়ে? যারা অমুসলিম তারা নামাজ পড়ে। 2 নম্বরে নামাজ পড়ে না যারা অজ্ঞান, পাগল। ঠিক আছে না? ঠিক নেই। 3 নম্বরে যারা মৃত, মরে গেছে, এরা নামাজ পড়ে না। তাহলে আপনি এই ক্লাসে ছাত্রের জবাবে কি বুঝলেন? আজান হওয়ার পরে যদি আপনি নামাজি না হয়ে যান, নামাজ পড়তে আপনাকে না পাওয়া যায়, আপনি বিশ্বাস করবেন আপনি আর মুসলমান নেই, অমুসলিম। এখন যদি বলেন না আমি তো কালেমা পড়েছি, অমুসলিম না, তাহলে আপনি অজ্ঞান। যদি বলেন না আমি তো কথা বলছি, অজ্ঞান না, তাহলে আপনি পাগল। কথা বলছেন না, আমি পাগল না, আমি ভালো মানুষ, তাহলে আপনি মরে গেছেন। কারণ এই 3 প্রকার মানুষ ছাড়া কেউ নামাজ বাদ দিয়ে থাকতে পারে? আশা করছি আজকে থেকে যতদিন আজরাইল না আসে, যাই করেন না কেন, নামাজ বাদ দেওয়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ নেবে সেটা কিন্তু এই নামাজের। এটা ঠিক করেন জীবনে, সবকিছু আল্লাহ সবকিছু সুন্দর করে দেবে। আপনার ভেতরে অস্থিরতা আসবে না, বিপদে পড়লে হায় হতাশ করবেন না, সব সময় অস্থির চিত্ত হবেন না, শান্ত করে দেবে আল্লাহ। হ্যাঁ, নামাজকে আমার নামাজির মতো হওয়া লাগবে, নিয়মিত নামাজ পড়তে হবে, নামাজের শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা লাগবে। নিয়ামত যদি আল্লাহ আপনাকে দেয়ও, আপনি কৃপণ হয়ে যাবেন না। কারা? আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যারা তাদের সম্পদের হকগুলো আদায় করে, লিসাইলি ওয়াল মাহরুম, ফকির মিসকিন অসহায় ভিক্ষুক যারা, তাদের জানজাকারী যারা ভিক্ষা চায়, তাদের হক মতো দিয়ে দেন। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এই যে কিয়ামতের যে দৃশ্যগুলো বললাম, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, এটা যারা সত্য বলে বিশ্বাস করে। আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, তারা আল্লাহর আযাব সম্পর্কে গাফিল হয়ে যায় না, উদাসীন না। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, অবশ্যই আল্লাহর আযাব গায়রু মামুন, কোন মানুষ তার রবের আযাব থেকে নিরাপদ না। নিরাপদ হতে হলে কিছু গুণ তাদের ভেতরে দুনিয়ায় পাওয়া লাগবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
এক নম্বরে যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। সম্মানিত মা বোনেরা, পরা কোরআন শরীফের ভেতরে চোরের কথা আল্লাহ বলেছেন, কিন্তু পুরুষের নাম আগে। ডাকাতের কথা আল্লাহ বলেছেন, কিন্তু পুরুষের নাম আগে। আপনি দেখবেন যত রকমের অপরাধের কথা আমি কোরআনে পেয়েছি, সব পুরুষের নাম দিয়ে শুরু। অসারিকু ওয়াসারিকাতু, পুরুষ চোর হোক নারী চোর হোক, তাহলে আগে পুরুষের নাম না মহিলার? কিন্তু যেখানেই যে লজ্জা স্থানের কথা কোরআনে আছে, বিশেষ করে জেনা ব্যভিচারের কথা, অশ্লীলতা বেহায়াপনার কথা, উলঙ্গপনার কথা, সেখানেই দেখবেন আগে মেয়ে লোকের নাম দেওয়া। আযানিয়াতু ওয়াযানি, আগে মেয়ে লোকের নামের পরে পুরুষের নাম। কারণ কি, এই পৃথিবীতে এই যে জেনা ব্যভিচার, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো শুরু হয় আগে মেয়েদের দিয়ে। এই জন্য মেয়েরা যারা এসেছেন, আপনাদের সবচাইতে বড় কাজ আপনার লজ্জা স্থান হেফাজত করা। আমি কথা নিচে নামতে পারলাম না, কথা বোঝা যাচ্ছে? এখন যে জামানা চলছে, মানুষ সব কিছু সতের মতো বিলিয়ে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এইভাবে যদি চলতে থাকে, আগামী 10 বছরের ভেতরে সতীত্বপূর্ণ মেয়ে লোক পাওয়া কঠিন হয়ে যাবে। কত মানুষ তার স্বামী থাকতে অন্য জায়গায় অলরেডি লাইন করিয়ে বসে আছে। এরকম মহিলা দেশে নেই? যারা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছেন, তাদের 3টা ক্ষতি অলরেডি হয়ে গেছে। 1 নম্বরে দেখবেন তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে, সে নারী হোক আর পুরুষ হোক, দুইজনে। 2 নম্বরে যেই দিন ও নিজের জায়েজে যেখানে আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, তারা নিজেদের স্ত্রী এবং দাসী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করে না। ফামানে বা তাগওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই মানুষগুলো নিজের স্ত্রী বাদ দিয়ে যদি অন্য কোনো মেয়ে লোক কামনা করে, সে যেন সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই জন্য পুরুষ আমরা যারা আছি, আমি নিজে সহ, প্রত্যেকেই ওয়াজটা আজকে থেকে মেনে চলবেন। দুনিয়ার জীবনটা কিন্তু চাকচিক্যময়। আপনার কপালে আল্লাহ যে স্ত্রী দিয়েছে, এইটাকেই সেভাবে হোক তৈরি করা লাগবে। এটা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যেতে পারবেন না, গেলে আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। এই স্ত্রী বাদ দিয়ে অন্যটা যদি আপনার জন্য পারফেক্ট হতো, ভালো হতো, কল্যাণকর হতো, তো ওইটাই আপনার কপালে দিত। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, আমি যা বলি ওই রকম থাকে না। আমি চাই ও হাঁটা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাক, ও থাকে না। এই জন্য মা বোনদেরকে বলছি, ইদা সাররাত ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, নজর দেবে আপনার দিকে। যেই নজরে দেখলে স্বামী আপনাকে ভালো লাগে, ওই নজরে আপনার থাকা লাগবে। আপনার স্বামী যদি একটু খোলামেলা পছন্দ করে, আপনি খোলামেলা থাকবেন। কথা বুঝতেছেন? আমি হাসির খোরাকি দিচ্ছি না। এই সমস্ত কারণগুলো অনেকে দাম দিতে চায়, বলে হ্যাঁ এ আর কি ঝামেলা, সারাদিন খেটে কাজ পায় না। আর এবার খাটা যে কাজ, স্বামীকে সন্তুষ্ট করাও কাজ, এগুলো গুরুত্ব দেয় না। এই জন্যই তো ওই লোকটা শেষ পর্যন্ত অন্য জায়গায় লাইন করে। যে কয়জন ঠিক বলছে, ওদের লাইন ঠিক চলছে। লাইন চালান আপনারা। না মা বোনেরা, আমি জানি, আমি তো পড়াশোনা করি, বাস্তবতা দেখি। আপনার এই ছোটখাটো উদাসীনতার কারণে আপনার স্বামী শেষ পর্যন্ত পরকীয়া প্রেম করে, ওখানেও কিছু পায় না। কারণ আপনার ভেতরে যা আছে, যার সাথে লাইন করেছে, তার ভেতরে একই জিনিস, কম বেশি আছে। সুতরাং এই কাজগুলো করা যাবে না, তাহলে সীমা লঙ্ঘন করা হয়ে যাবে। নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করা, এটা নামাজ রোজার মতোই ফরজ। নবীজি বলেন, যদি আমার উম্মতের নারী পুরুষেরা শুধু লজ্জা স্থান আর এই মুখটা, এই 2টা গর্ত হেফাজত করে দুনিয়ায় রাখতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম, তারে আমি ঘাড়ে ধরে জান্নাতে ঢুকিয়ে দেব। আমি সহ প্রত্যেকে এই হাদিসটা আজকে থেকে মানা যাবে না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতগুলোকে ঠিক রাখে এবং ওয়াদা করলে রক্ষা করে। আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা তাদের নিজেদের সত্য সাক্ষীর উপরে অটল থাকে। আজ বাংলাদেশে যদি সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য জীবনও চলে যায়, তাও সাক্ষী দেওয়া লাগবে। এই ভোট, এটা সাক্ষী। এই ভোট দিতে সত্যের পক্ষে থাকতে গেলে হুমকি ধমকি আসবে না? বলেন বলেন, পিছপা হবেন?
সবাই যদি এবার পিছপা হয়ে যান, জালেম যদি একবার আসে, এই দেশে কিন্তু আর কোনোদিন ইসলাম আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যেই মানুষগুলো তাদের নামাজ সমূহের হেফাজত করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এই গুণগুলো দুনিয়ায় যদি অর্জন করে যেতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ যে জান্নাত দেবে, জান্নাতে প্রবেশ করিয়ে সম্মান বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আমি কিছু মানুষকে, এই মানুষ, এই উলাইকা মানে এই মানুষগুলো যারা এই গুণগুলো অর্জন করিস, এই মানুষগুলোকে কিয়ামতে জান্নাতের ভেতরে আমি আল্লাহ তাদের সম্মান বাড়াতেই থাকবো। এদের ভেতরে আল্লাহ আমাদেরকেও শামিল করো, বলেন আমিন। জেল থেকে বের হওয়ার পরে একটা বই আমি লিখেছি কিছুদিন আগে, আর একটা শুরু করেছি। এই যে শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি, ওনার সাথে দেখা হয়েছিল, যা যা হয়েছিল ওইগুলো লিখে দিস। এটা নিয়ে পড়লে আপনার আশা করছি জ্ঞান এবং না না এত টাকা দেওয়া যাবে না, আমার খরচ অল্প। এটা ওই রাজশাহীতে ছাপাই তো, এই নিয়ে আসা এরপর আপনাদের কাছে পৌঁছানো 150 টাকা করে দেওয়া লাগবে। 128 পৃষ্ঠা লিখেছি। আমার একেবারে কষ্ট কম হয়নি ভাই, অনেক তথ্য দিয়েছি ওনার জীবন সম্পর্কে উদ্বুদ্ধ করার জন্য। আর যা লিখেছি সব সত্য কথা। ওনার সাথে 3 বছর একাধারে ছিলাম তো, বহু কথা শুনেছি। উনি বাইরে থাকলে 13 বছর আমাদেরকে আরো কিছু দিতে পারতেন, কিন্তু পারে না। আমি যতটুকু পেরেছি, ওই যে গাড়িতে আছে, চলে যাচ্ছে গাড়ি, মানে ওখানে দাঁড়াচ্ছে, ওখান থেকে একটু নিয়ে যান। আমি মেলা রাত হয়ে গেছে 11:35। ওরে বাবা, মেলা সময়। কাল সকাল থেকে আমার অনুষ্ঠান আবার শুরু। যা বলেছে আল্লাহ এগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না